একটু কথা বলেন, গুনাহগারের কান্ডারিকে, সাফায়াতকারী কান্ডারিকে, পাপী তাবি পার করবে কে? যারা কয় নবী মইরা গেছে, ওই শালা নবী মইরা গেলে তোর অবকার তোর বাপ। হাদিস করছে বলছে হায়াতুল মুরসালিন, নবী নবী আমার হায়াতে জিন্দা। এই যারা ভালো মাপের হাজি, আমি সব হাজিকে সম্মান করি না, যারা অরিজিনাল হাজি এরা যা মক্কা হজ কইরা আসছে, মদিনায় যখন নবীর রওজা জিয়ারত করতে যায়, নবীর রওজার পাশে যখন সালাম দেয়, নবীর সঙ্গে সঙ্গে সালামের জবাব দেয় না? আর যে হাজিকে আমি শুনতে পারি না, ওর মধ্যে সুদের টাকার ভেজাল আছে, এই জন্য ওর সালামের উত্তর আমার নবী দেয় না। হায়াতুল মুরসালিন নবী, নবী আমার হায়াতে জিন্দা, নবী মরে নাই গো, নবী উম্মতের কান্ডারি, গুনাহগারের কান্ডারি, সাফায়াতকারী। বাবা নবী মরে গেলে আমাকে তোরানের মতন বান্ধব পৃথিবীতে আর কেউ নেই। আল্লাহ বলছে সলঙ্গ সাবিগণ কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে গেলে ইসলামই তো শেষ হবে, ইসলাম কি করে ধরে রাখবো? আমার রাসূল বললেন আমি দুইটা প্রিয় বস্তু হয়ে গেলাম। কি? একটা আমার কোরআন সুন্নাহ, আর একটা আহলে বাইয়াত। আহলে বাইয়াত দেড় টাকার মৌলানা যারা, এরা কয় একটা কোরআন সুন্নাহ আর একটা হাদিস সুন্নাহ। ওই বেটা হাদিস ওই সময় পাইবো কই? নবী পর্দা নেওয়ার 325 বছর পর হাদিস অনুকরণ করা হয়। আমার নবী বাধ্য করে বলছে একটা কোরআন সুন্নাহ আর একটা আহলে বাইয়াত। আহলে বাইয়াত বিবির মধ্যে 3টা ছেলে 4টে মেয়ে, 3টা ছেলে হয়ে মারা গেছে। আপনার তো পরিবার নেই। নবীর 14 জন স্ত্রী, এক হাদিস পড়ে দেখছি, আর এক হাদিস পড়ে দেখছি নবীর 9 জন স্ত্রী, আর এক হাদিস পড়ে দেখছি নবীর 10 জন স্ত্রী, আর একটা হাদিস আমার কাছে আছে আমার নবীর 13.5 জন স্ত্রী। এই 8খানা স্ত্রী কোথায় থেকে আসলো এটা শুনতে পারবেন, সময় নিয়ে দেখতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার তো 3টা ছেলে 4টে মেয়ে, 4টে মেয়ে, হযরত ফাতেমা, হযরত জয়নব, হযরত রোকিয়া আর উম্মে কুলসুম। আর 3টে ছেলে তৈয়ব, তাহের, কাসেম। 3টে ছেলে হয়ে মারা গেছে, আপনার তো পরিবারই নাই। তখন আমার রাসূল বললেন আনা আলী ওন মিন্নি, আলী আমা হইতে, আমি নবী আলী হইতে। আনা ফাতেমা তোম মিন্নি, মা ফাতেমা আমা হইতে, আমি নবী মা ফাতেমা হইতে। আনা হাসান হুসাইন মিন্নি, হাসান হুসাইন আমা হইতে, আমি নবী হাসান হুসাইন হইতে। তোমরা জানো না মান কুনতুম মাওলাহু ফাজাহান আলী ওয়াল মাওলা, মান কুনতুম মাওলাহু ফাজাহান আলী ওয়াল মাওলা। আমি নবী যার মাওলা, আলী হবে তার মাওলা। আমি নবী যদি এলেমের শহর হই, এই শহরে আসার প্রথম প্রবেশ দ্বারটা হবে, প্রথম গেটটাই হবে হযরত আলী। তোমরা যারা যারা আমার কাছে বায়াত হইছো, তোমরা প্রত্যেকে মাওলা আলীর কাছে বায়াত হও। সূরা ফাত্তা আয়াত নাম্বার 10। আল্লাহ বলল বন্ধু, যারা তোমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে, তারা আমি আল্লাহ আমার হাতে হাতে বায়াত গ্রহণ করছে বলে সুবহানাল্লাহ। কোরআনের কোথায় আছে? পবিত্র কোরআন শরীফ সূরা ফাত্তা আয়াত নাম্বার 10। তুমি সুন্দর করে পড়া ফেলে দেখো, খুঁজে খুঁজে দেখো।